হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি বিজয় শরীফ শিকদার। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে মাঝে বলেছিলাম যে যশোর মানে ব্রান্ড। আমি যে ভাষায় কথা বলছি এটা যশোরের ভাষা, যশোর থেকে কথা বলতেছি। যশোর হচ্ছে কেন ব্র্যান্ড, এই কারণে বললাম সব প্রধান জায়গাগুলো যশোর দখল করে আছে। যেরকম আইকি পার্ক, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট, এয়ারপোর্ট এবং ভাষা, যশোরের ভাষা, বইয়ের ভাষা, কবিদের নিয়ে মাইকেল মধুসূদন দত্ত এবং যশোর ভাষা আন্দোলনের সর্বপ্রথম যশোরের থেকে শুরু হয় 1947 সালেতে। আর স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ যশোর প্রথম। যশোর 700 বছর পুরনো শহর। যশোরের লোকের উদার মনের মানুষ, যেরকম ভাষার দিক দিয়ে সেরকম ব্যবহারের দিক দিয়ে অতিথি আপ্যায়ন, প্রিয় মানুষ। যাদেরকে পছন্দ করে তাদেরকে মাথায় করে রাখে, যাদের পছন্দ করে না তাদের ছায়াও পায় না। আর এরা কাজের চাইতে মনে করেন এরা মানুষের পরে রেগে গেলেই তার পরিচয় দেখে না, আগে ভেঙে নেই, ভালো করে ভেঙে নেই, তারপরে যে কথা হবে। রাজনীতিতেও যশোর বৃহত্তম। সারা বাংলাদেশের মানুষ যশোরের ভাত যার পেটে পড়েনি সে যশোরের সম্বন্ধে ধারণা নেই। তবে যশোর একটা ব্র্যান্ড, যে মাথা গরম এবং সন্ত্রাস এবং এসবগুলোও আছে, কিন্তু এরা সভ্যতার দিকে বেশি থাকে, ধর্মপ্রিয় এবং খুব সেন্সিটিভ। এরা মানুষের মনে আসে, ব্রেন্ডে আসে না। এই হচ্ছে যশোর। আসলে যশোর মনে করেন যে বাংলাদেশের অর্ধেক উৎসের একটা জায়গা, ইনকামের একটা অর্ধেক, সরকারি যে ইনকামের একটা অর্ধেক একটা উৎসর জায়গা হচ্ছে যশোর। যেরকম আপনার গদখালি, ফুলের বাগান, বেনাপোল বন্দর, বৃহত্তম যশোর তো আজকের না, 700 বছর পুরনো যশোর। খুলনা, মোংলা ও যশোরের ভিতরে ছিল, এখন না বিভাগ হয়েছে বলে আপনারা মনে করছেন খুলনা বিভাগের ভিতরে। শিক্ষা বোর্ডও সারা বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম যশোর। এই হচ্ছে যশোরের পরিচয়। তবে যশোরের লোক যদি একবার ভাবনায় নিয়ে নেয় আপনাকে, বেরোতে পারবে না। এটাই হচ্ছে যশোর, যা মানুষের মনে আসে, ব্রেন্ডে আসে না। ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।